আগে দিয়েছিলাম এই জন্য যে আসলে 5ই আগস্ট বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা বলেছি যে একটা সরকারকে স্বৈরাচার বলেন বা ফেসিবাদ সরকারের পতন হয়েছে। এটার সঙ্গে 15ই আগস্টের কোনো সম্পর্ক নাই। হয়তো তারা 15 আগস্টে ঘটা করে করত, কিন্তু এই 15 আগস্টে একজন ব্যক্তির মৃত্যু দিবস। সেই মৃত্যু দিবস যে কোনো রাজনৈতিক দল সেই মৃত্যু দিবসের পক্ষে না থাকতে পারে, কিন্তু তারা মৃত্যু দিবসের বিরোধিতা করাটা এটা অসৌজন্যমূলক নয়, শুধু এটা অত্যন্ত গঠিত একটা কাজ, খুব খারাপ অবদ্ধচিত কাজ। এবং বিএনপির কিছু অতি উৎসাহী লোক, ঢাকার কিছু লোক সেখানেও গিয়েছিল। এটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক। বিএনপি যদি এরকম কোনো পদক্ষেপ থাকতো, বিএনপির দলীয় কোনো ঘোষণা থাকতো, তো আমরা সবাই জানতে পারতাম, আমরা সারা বাংলাদেশে প্রতিহত করতে পারতাম। আমরা যদি দলীয়ভাবে চাইতাম বা দলীয়ভাবে যদি বলা হইতো, তাহলে অবশ্যই বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস অস্বীকার করা হতো। কিন্তু সেইখানে মৃত্যু দিবসটাকে পালন করতে গিয়ে বিএনপির কিছু নেতা কর্মী যারা কাজটা করেছেন, তারা সঠিক কাজ করেন নাই, ভালো কাজ করেন নাই। তারা তাকে দলটাকে বেকায়দে ফেলে দিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার দেখেন, সেখানে কিন্তু শিবির বা স্বাধীনতা বিরোধী বা বঙ্গবন্ধুর বিরোধী যারা, মুক্তিযুদ্ধের বিরোধী যারা ছিল, স্বাধীনতা বিরোধী যারা ছিল, সেই জামাত ইসলাম কিন্তু ওই দিন কোন রকম কর্মসূচি দেয় নাই। তারা কিন্তু প্রকাশ্যে বা গোপনে কোথাও এই কথা বলে নাই। এখানে বলেছিল শফিকুল আলম, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, মানে বাঁশের চেয়ে কঞ্চি বড়, ওই বেটা একটা বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যটা বিভ্রান্তকর হয়েছে। এবং তার কথা শুনতে গিয়ে আজকে একটা মারমা একটা পুলিশ অফিসার বিপদে পড়েছে। কথা শুনলেও বিপদ, না শুনলেও বিপদ। এবং কি নির্লজ্জের মতো আজকে পত্রপত্রিকায় বলা হচ্ছে, টিভিতে বলা হচ্ছে, কেন গ্রেফতার হলো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। মানে ফাইজলামের একটা সীমা থাকা উচিত। তো এটা নীতি নৈতিকতা যাদের নাই, এরা আজকে ডক্টর ইউনূস সাহেবকে, এমন একটা মানুষকে আজকে ধ্বংস করে দিচ্ছে, পচায় দিচ্ছে। কারা পচাচ্ছে? তার লোকেরা, তার অধীনস্থ লোকেরা। এটা কেন হচ্ছে? আবার দেখেন, যদি জামাত যদি যদি 15ই আগস্টে যদি করতে না হতো, তাহলে তো জামাতও বলতে পারতো, জামাত তো কিছু বলে নাই। কিন্তু জামাত চেয়েছে বিএনপিকে দিয়ে আওয়ামী লীগের সঙ্গে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেখ, একটা বিরোধ লাগিয়ে দেখ, যাতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির দিকে না আসে। আওয়ামী লীগের ভোট কখনোই এনসিপি পাবে না, আওয়ামী লীগের ভোট কখনোই জামাত পাবে না, কখনোই স্বাধীনতা বিরোধীরা পাবে না, বিএনপিও পাবে না। কিন্তু আজকে যদি বিএনপিকে ঠেকায় দেয়, বিএনপি যদি আওয়ামী লীগ বিরোধী কোনো কার্যক্রম করে, তাহলে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ দাঁড়া যেতে পারে। আওয়ামী লীগ দাঁড়ায় গেলে হয়তো কি হবে, পক্ষান্তরে বিএনপির ক্ষতি হবে। এখানে তিনটি পক্ষের লড়াইয়ে যদি একটি পক্ষ নীরব থাকে, যেমন আমরা পলাশী যুদ্ধে দেখেছি, ইংরেজদের সঙ্গে যখন সিরাজউদ্দৌলার যুদ্ধ হয়েছে, তখন মির্জাফর কোনো পক্ষে যায় নাই, চুপ করে দাঁড়িয়ে ছিল, কিন্তু পরাজিত হয়েছে সিরাজউদ্দৌলার। আজকে যদি যে ত্রিপক্ষীয় সংগ্রামটা আমাদের হবে আগামী নির্বাচনে, সেখানে যদি আওয়ামী লীগ নীরবে দাঁড়ায়ও থাকে, তাহলে ক্ষতিটা কিন্তু সবচেয়ে বেশি হবে বিএনপির। কারণ ওই যে বিএনপির প্রতি মানুষের যাদের আসক্ত, তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষে সকল লোক কিন্তু বিএনপির দিকে ভোট দিতে আসবে। সেখানে যদি আওয়ামী লীগকে নীরবে দাঁড়ায় থাকতে দেখে, তাহলে তো অনেকে যারা মধ্যপন্থী, যারা কিছুটা বামপন্থী, তারা হয়তো বিএনপির দিকে ভোট দিতে আসতে নাও পারে। এটা তো বিএনপির ক্ষতি হবে। এবং এই ক্ষতিটাই কিন্তু বিএনপির নাম দিয়ে কিছু লোক করলো। আমি আগেও বলেছি, অনেকদিন ধরে বলে আসতেছি, যে 15 বছরে বিএনপির মধ্যে অনেক বিভিন্ন লোকেরা বিভিন্ন চক্র ঘাপটি মেরে বিএনপির মধ্যে ঢুকে গেছে। আমি আগেও বলেছি, আজ থেকে 5 বছর আগেও বলেছি, 15 বছর আগেও বলেছি, 10 বছর ধরে বলে আসতেছি, যে বিএনপির মধ্যে একটা বিশাল একটা অংশ অন্য দল থেকে ঢুকে গেছে। এটা কিন্তু এখনো আছে, ঘাপটি মেরে আছে। এটা মনে করেন না যে আমাদের কোনো বড় রাজনৈতিক দলের ছেলে বা মেয়ে হলেই তারা আমাদের দলের পক্ষে। আমাদের পক্ষে কিন্তু
ম্যাডামের পক্ষে, দেশমাতা খালেদা জিয়ার পক্ষে কিন্তু শেষ মুহূর্তে আমাদের ঢাকা মহানগরের সাদেক হোসেন খোকা ছিল না। সে কিন্তু মেয়র পদ থেকে পদত্যাগ করে নাই। আওয়ামী লীগের আমলে বহুদিন সে মেয়রগিরি করে গেছে এবং করে তারপরে সে আমেরিকা চলে গিয়েছিল। কাজেই সব লোক কিন্তু, মান্নান ভূঁইয়া বিএনপির মহাসচিব ছিলেন, কিন্তু সে তো বিএনপির লোক ছিল না শেষ পর্যন্ত। এখন তার ছেলে মেয়েরা দাবি করে যে আমরা বিএনপি ছিলাম, তাহলে তো হবে না। এটা তো বুঝতে হবে জিনিসটা। আমার স্বার্থে হলে আমি আছি, স্বার্থের বিপক্ষে গেলে আমি নাই, এটা তো ঠিক না। কাজে আজকে আমি যে কথাগুলো বলছি যে এই কাজটা করা ঠিক হয় নাই, এটার জন্য বিএনপিকে আগামী দিনে হয়তো মাসুল দিতে হতে পারে, এটা হলো আমার মনে করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একজন মানুষের মৃত্যু দিবসকে আমি কেন এরকম একটা অবস্থান নিব? 32 নম্বরে গেলেই কি বিএনপি ক্ষতি হয়ে যাবে? 32 নম্বরে কে গেল কে না গেল এটা আমার কনসার্ন কেন? আমি যদি রাষ্ট্রের দায়িত্ব নিতে যাই, আমি কি 32 নম্বরকে ঘুরাই দিতে পারবো? ঘুরাই দিতে পারবো? ধ্বংস করে দিতে পারবো? আমি কি 32 নম্বরকে বিলীন করে দিতে পারবো? এটা কি সম্ভব হবে? এটা তো একটা ব্যক্তির বাড়ি, এটা সরকারি বাড়ি না। এটা ব্যক্তির বাড়ি, বুঝতে হবে। এটা ব্যক্তির বাড়ি, সরকারি কোনো বাড়ি না। সরকারি বাড়ি হলে আমরা পারতাম, ঘুরাই দিতে পারতাম। সরকার আমরা এটা পরিবর্তন করে অন্য কিছু বানায় ফেলতে পারতাম সরকারি জায়গাতে। কিন্তু ওখানে আমরা কি করবো? এটা তো ব্যক্তির বাড়ি। এটা তো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তাকে অ্যালটমেন্ট করে দিয়ে গেছে বহুত আগের থেকে। এটা আপনি কি করে করবেন? সেটা কি বেআইনি হবে না? এবং সেটার জন্য কি মানুষ আপনাকে দায়ী করবে না? কাজেই আমি মনে করি এটা বালখিল্য হয়েছে এবং এতে আওয়ামী লীগের উপকার হয়েছে। আওয়ামী লীগ আজকে সারা বিশ্বের কাছে, জনগণের কাছে, মানুষের কাছে বলতে পারবে যে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসটা পালন করতে দেওয়া হয় না। এবং এইটা দায় দায়িত্ব তো আজকে ডক্টর ইউনূস সাহেবের উপরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন? এখানটা বিশাল প্রশ্ন আমার সামনে দাঁড়িয়েছে। দেখেন, ডক্টর ইউনূস আজকে যে সরকারটা, এই সরকার তো শুধুমাত্র ডক্টর ইউনূসের সরকার, অন্য কারণ। উনি যাকে নিয়েছেন সরকারে তারাই আছেন, উনি যাকে রাখবেন তারাই থাকবেন। কারো কোনো গ্রহণযোগ্যতা নাই, কারো কোনো বৈধতা নাই। ডক্টর ইউনূস সাহেবের সরকার, তিনি গত 5ই আগস্ট 2টা ভাষণ দিয়েছেন। একটি ভাষণ দিয়েছেন সংসদের দক্ষিণ প্লাজা থেকে, সেখানে তিনি 28টি দফা জুলাই ঘোষণা বলে প্রকাশ করেছেন। আমরা সেই 28টি দফার মোটামুটি আলোচনা করেছি, আপনার সঙ্গে বলেছি, ভালো মন্দ বলেছি, আমরা পক্ষ বলেছি, খারাপ পয়েন্টগুলো আলোচনা করেছি। পরবর্তী তিনি বিকাল বেলা, সন্ধ্যার পরে আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে উনি বলেছেন উনি নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে হবে, এবং সেই জন্য উনি চিঠি দিয়ে দেবেন নির্বাচন কমিশনের কাছে। এবং পরের দিন 24 ঘন্টার মধ্যে উনি চিঠিও দিয়ে দিয়েছেন। এখানে যে জিনিসটা আমাদের কাছে মানে কিছুটা লেগেছে, সেটা হচ্ছে উনি এই বিষয়টি ওনার উপদেষ্টা পরিষদের আলোচনায় বা এজেন্ডা ভুক্ত আলোচনা করেন নাই। তাতে হয়তো অনেক উপদেষ্টা সাহেবরা মনে গুসা হইতে পারেন যে উনি আমাদের সঙ্গে পরামর্শ না করে, আমাদের অনুমোদন না নিয়ে উনি একাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন। নির্বাচনে আমাদের ভবিষ্যৎ কি? আমরা এখানে নির্বাচনটা হইলে